প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা জেএসসি, এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আবেদনটি কবে শুরু হবে, কবে শেষ হবে এবং কোন পদের জন্য আপনাদের আবেদন ফি কত জমা দিতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে দৈনন্দিনভাবে যে সকল সার্কুলার প্রকাশ করা হয় প্রত্যেকটি সার্কুলার দেওয়া মাত্রই যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন। প্রথমে যে পদটি দেখাবো এটি দেখুন ৮ নং ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। দেখুন এটির বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭৭ টাকা, অর্থাৎ ১৯তম গ্রেডের একটি জব। দেখুন শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আপনারা এটাতে আবেদন করতে পারবেন। দেখুন ক্রমিক নং ৭ ড্রাইভার। এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। গ্রেড দেখুন এখানে 16। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে শুধুমাত্র জেএসসি পাস থাকলেই হবে এবং সাথে গাড়ি চালানোর অর্থাৎ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে, তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৬ নং পদটি দেখুন স্বাস্থ্য সহকারী। দেখুন এই পদে কিন্তু সবচেয়ে বেশি নিয়োগ করা হবে, ৩৮ জনকে নিয়োগ করা হবে। এটির বেতন স্কেল দেখুন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, অর্থাৎ ১৬তম গ্রেডের একটি বেতন স্কেল এটিতে। দেখুন এটির যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। ৫ নং পদটি দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, অর্থাৎ ১৬তম গ্রেডের একটি জব এটি। দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে হবে এবং সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাদের টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে অবশ্যই। ৪ নম্বর ক্রমে কি দেখুন কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। দেখুন এটি পূর্ণ গ্রেডের একটি জব। এটির বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকায় গিয়ে শেষ হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনালে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই। ৩ নম্বরে যে পদটি দেখুন স্টোর কিপার। এই পদে ৫ জনকে নিয়োগ করা হবে এবং দেখুন বেতন এখানে দেখুন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটি হচ্ছে বেতন স্কেল, অর্থাৎ ১৬ গ্রেডের একটি জব। শিক্ষাগত যোগ্যতা দেখুন শুধুমাত্র এইচএসসি পাস থাকলে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে হবে। সাথে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। দেখুন ২ নম্বরে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। গ্রেড ১৪ দেখুন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। দেখুন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাথে অবশ্যই কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে এবং ৬০ লিপি লিখনে প্রতি মিনিটে দেখুন বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭৪ শব্দের গতি থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। দেখুন কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি থাকতে হবে। দেখুন ১ নম্বরে যে পদটি আছে এটি হচ্ছে পরিসংখ্যানবিদ এবং এই পদে ৪ জনকে নিয়োগ করা হবে। বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা, অর্থাৎ এটি হচ্ছে গ্রেড ১৪ বেতন স্কেলের একটি জব। এটি শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখন দেখবো যে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারেন। দেখুন প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্বাস্থ্য বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। দেখুন এইটা ছিল, অর্থাৎ আপনারা শুধুমাত্র জয়পুরহাট জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখন দেখব আবেদনটা আপনাদের কবে শুরু হচ্ছে। দেখুন এই আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন অনলাইনে শুরু হবে
আগামী 4/9/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে আগামী 24/9/2024 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 4 সেপ্টেম্বর থেকে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন। এখন দেখবো যে আবেদনটি আসলে করতে আপনাদের কোন পদের জন্য কত টাকা খরচ হবে। এখানে বলা আছে যে গ্রেড 14 থেকে গ্রেড 16 পর্যন্ত পদের জন্য আবেদন ফি 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ মোট 223 টাকা আবেদন ফি জমা দিতে হয়। এবং দেখুন 17 থেকে 20 গ্রেডের যে জবগুলো আছে এটাতে পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা। সকলে আবেদন করুন। সকলকে অনেক ধন্যবাদ।